বিষ্ণুকে পরমাত্মা শুনি ধীর করিল গমন শনির নিকটে আসিছিল। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ পয়েন্টে সবাইকে স্বাগত। তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তোমরা জানো যে প্রতি বছরই আমি নারায়ণ পূজা করি। ঘরে ছোট্ট করে নারায়ণ পূজা হয়, শনি পূজা হয়, তার সাথে গোপালের পূজা হয়। প্রতি বছরই চেষ্টা করি আম কাঁঠাল ভালোভাবে বাজারে উঠলে রথের আগেই যেন আমি নারায়ণ পুজোটা দিয়ে শেষ করতে পারি। তো এবারও তার অন্যথা হয়নি। আমি এখানে সব কিছু তৈরি করছি, রেডি করছি, আর এখানে মেয়ে পুজো দিয়ে নিয়েছে। এই কাজটা সবসময় ওই করে থাকে। আমি ওখানে তৈরি করতে করতে ও আমার ঘরের যে ঠাকুরের সেই পুজোটা দিয়ে ফেলে। আমি পুজো সব রেডি করে ফেলেছি। এখানে ঠাকুর মশাইও এসে গেছে। ঘরে যেহেতু নারায়ণ পূজা দেই, তো ঠাকুর আসার পরে এখানে সব কিছু রেডি হতে হতে আমি বারান্দায়ও যে শনি পূজা দেব সেটাও রেডি করে ফেলেছি, যাতে ঠাকুর এই পুজো দেওয়ার সাথে সাথে ঠিক টাইম মতো মানে সন্ধ্যের সাথে সাথে শনি পূজায় বসে যেতে পারে। আমার ছোট্ট গোপুসোনাকে সুন্দর করে অভিষেক করে ঠাকুর সাজিয়ে গুজিয়ে তার আসন বসিয়ে দিয়েছে। আর আমি এখানে নারায়ণ পূজার সবার নামে তুলসী দেব, সেই নামগুলো লিখে ঠাকুরের কাছে দিচ্ছি, যাতে ঠাকুর ঠিকমতো তাড়াতাড়ি দিতে পারে। পুজো শেষ করে এখন কর্তামশাই পাঁচালি পড়ছে, তারপর চলে যাবে বারান্দায় শনি পূজা দিতে। সুন্দরভাবে পুজো সমাপ্ত হলো। এবার প্রসাদের পালা। আর নয়, টাটা।